আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু আল আজহার ইসলামিক একাডেমি। আজকে আমরা শিখবো মধ্যে মধ্যে কোন সিল? মধ্যে মুত্তাসিল। আমরা জানি যে চার আলিফ মদ কয় প্রকার, কি কি? মদ লাজিম হরফি, মুখাফফাফ, মদ লাজিম হরফি, মুসাক্কাল, মদ লাজিম কালমি, মুসাক্কাল, মদ লাজিম কালমি, মুখাফফাফ, লাস্টেটা মধ্যে মুত্তাসিল। আমরা কিন্তু অলরেডি মদ লাজিম হরফি মুখাফফাফ শিখছি, মদ লাজিম হরফি মুসাক্কাল শিখছি, মদ লাজিম কালমি মুসাক্কাল, মদ লাজিম কালমি মুখাফফাফ। সর্বশেষ যেটা বাকি আছে সেটা হচ্ছে মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল কাকে বলে তোমরা বলো? মধ্যে মুত্তাসিল ডান দিকে হরকতে উচ্চারণ চার টানিয়া। তাহলে মদের হরফের উপরে কি চিহ্ন? বামে কি হামজা? গোল হামজা। কোন মদ? ভালো করে বোঝার চেষ্টা করো। মদের হরফের উপরে কি চিহ্ন? মোটা চিহ্ন, বামে গোল হামজা। মধ্যে মধ্যে মুত্তাসিল কি করতে হবে? চার আলিফ টানিয়া পড়িতে হবে, বুঝছো? আগে ছিল, আমরা আগে পড়ছিলাম মধ্যে মুনফাসিল, তাই না? তিন আলিফ মদ পড়ছিলাম না? মদের হরফ ওই সময় ছিল মদের হরফের উপরে কি চিহ্ন? চিকন চিহ্ন, বামে কি হামজা ছিল? লম্বা হামজা। কোন মদ? মধ্যে মুনফাসিল। কয় আলিফ টানিয়া পড়িতে হয়? হ্যাঁ, তিন আলিফ। কয় আলিফ? এটা ভালো করে একটু ব্রেন ঢোকাতে হবে। এটা হচ্ছে তিন আলিফ, এটা হচ্ছে চার আলিফ। যেটা মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে গোল হামজা, এটা হবে চার আলিফ। আর যেটা হবে মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে লম্বা হামজা, এটা হবে মধ্যে মুনফাসিল। কয় আলিফ? তিন আলিফ টানিয়া পড়িতে হয়, বুঝছো? খেয়াল করো। জাযাআন, কয় আলিফ? চার আলিফ। এখানে জাযা, এই ঝাটা কোন মদ? মধ্যে মুত্তাসিল। কেন মধ্যে মুত্তাসিল? মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, তাই না? মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন, মোটা চিহ্ন না চিকন চিহ্ন? মোটা চিহ্ন। তাহলে মদের হরফের উপরে কি চিহ্ন? মোটা চিহ্ন, বামে কি হামজা? গোল হামজা। কোন মদ? মধ্যে মুত্তাসিল। কয় আলিফ? চার আলিফ টানিয়া পড়িতে হয়, তাই না? তারপর দেখো এখানে এই যে শব্দটা আছে হুনাফা, হুনাফা, এইখানে এই শব্দটার ভিতরে মধ্যে মুত্তাসিল কোনটা তোমরা বলো? ফা হচ্ছে মধ্যে বুঝো আলিফ? হ্যাঁ, ভালো করে বুঝতে হবে। এখানে মদের হরফের উপরে কি চিহ্ন আছে? মদের হরফ কোনটা? এখানে জবরের বাম পাশে খালি আলিফ, এটা হচ্ছে মদের হরফ। আর এই মদের হরফের উপরে কি চিহ্ন আছে? মোটা চিহ্ন, বামে কি আছে? গোল হামজা। তাহলে এটা কোন মদ? মধ্যে মুত্তাসিল। কয় টানবা? সহজ না? অনেকটা ইজি, আমি আসলে ভেরি ইজি। তারপর দেখো গুশাআন, এখানে মধ্যে মুত্তাসিল কোনটা? মধ্যে মুত্তাসিল। তারপর খেয়াল করো শুহাদা, এখানে মধ্যে মুত্তাসিল কোনটা? দা হচ্ছে মধ্যে। কেন মধ্যে মুত্তাসিল? মধ্যে হরফের উপরে মোটা চিহ্ন, বামে হামজা। ওকে, তাহলে এখানে মধ্যে হরফ কোনটা? দা হচ্ছে মধ্যে মুত্তাসিল। কিন্তু আমি বলতেছি মদের হরফ কোনটা? এখানে দা হচ্ছে মদের হরফ। আর মদের হরফের উপর কি চিহ্ন আছে? মোটা চিহ্ন, বামে কি আছে? গোল হামজা। তাহলে কোন মদ? মধ্যে মুত্তাসিল। ভেরি ইজি, ভেরি ইজি। তো আমি আশা করি তোমরা কি আজকে মধ্যে মুত্তাসিল বুঝতে পারছো? মধ্যে মুত্তাসিল কাকে বলে? মদের হরফের উপরে মোটা চিহ্ন না চিকন চিহ্ন? মোটা চিহ্ন, বামে হামজা, বামে হামজা। কোন মদ? মধ্যে
মুত্তাসিল। কয় আলিফ টানিয়া পড়তে হয়? ডান দিকে হরকতের উচ্চারণ 4 আলিফ টানিয়া পড়তে হয়, তাই না? যেমন জাযাআন, হুনাফা, গুশাআন, শুহাদা। তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা যারা সহি করে কোরআন তেলাওয়াত শিখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কারণ আমরা এমনভাবে ক্লাসগুলো ডিজাইন করছি, আপনি যদি ক্লাসগুলো রেগুলার দেখেন তাহলে আপনি কি করতে পারবেন? সহি করে কোরআন তেলাওয়াত শিখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।